ওকে, গতকালকে পর্যন্ত আমাদের সামনে যেটা ছিল সেটা হচ্ছে কাস্টম ইমেল টেমপ্লেট। এবং আমরা গতকালকে জেনেছি কিভাবে ইমেল টেমপ্লেটের সাথে মেইলচিম্পের সম্পর্ক তৈরি করা যায়, এবং সেখানে ফ্রি যে টেমপ্লেট তৈরি করার যে অপশনগুলো আছে সেখানে কাস্টম করা যায়। আর ফ্রোতে যেটা হচ্ছে আপনার ইমেল টেমপ্লেটের ইয়ে রাখা যায় আর কি, স্টেমেল কোডিংটা করা যায়। স্টেমেল দুইটা ভার্সন আছে, তো আমি সহজটা দেখাচ্ছি আপনাদেরকে। আর HTML টেমপ্লেটে কেন শিখবো, কারণ আমাদের কাছে অথবা আমাদের আমাদের জন্য আমরা ইউজ করতেছি সেটা কাস্টম ব্যবহার করতেছি, কারণ আমাদের মধ্যে কোনো বড় বিজনেস সাইট নাই যেখানে আমাদের মার্কেটিং করতে হবে, যার কারণে আমরা কোনো ধরনের এখানে প্রো ভার্সন নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা বিজনেস করে তাদের কিন্তু এই আপনার এটার প্রো ভার্সন লাগে, ঠিক আছে, যার কারণে ওরা প্রো ভার্সন নেবে। তখন তারা যেহেতু আমাদের মার্কেট প্লেসে এটার অনেক অনেক কাজ আছে, বিশেষ করে এসটিএমএল আপনার টেমপ্লেট উপরে, তো আমরা এসটিএমএল টেমপ্লেটটা কীভাবে করে তবে কীভাবে পাওয়া যাবে এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসলে এসটিএমএল টেমপ্লেট আপনার একটা এসটিএমএল টেমপ্লেট আপনি কোথায় পাবেন, ঠিক আছে, এটা টেমপ্লেটগুলোর মানে ডিজাইনগুলো কোথায় পাবেন, আপনি চাইলে এটা তৈরি করতে পারবেন, অথবা আপনি চাইলে এদিকে এখান থেকে কিছু রিসোর্স আছে যে রিসোর্সগুলো ব্যবহার করে আপনি একটা সুন্দর আপনার বায়ারের জন্য একটা সুন্দর স্টেম টেমপ্লেট তৈরি করতে পারবেন। যে স্টেমের টেমপ্লেট তৈরি তাদের এখানে মানে কোডিংয়ের কিছু কাস্টমাইজেশন করে যেটা আপনি কোডিং হিসেবে টেমপ্লেট হিসাবে আপনার ওই বায়ারকে আপনি প্রোভাইড করতে পারবেন। তাহলে আমরা কোথায় পাবো এটা, গুগলে কি লিখবো, ইমেল টেমপ্লেট মাস্টার, কি লিখবো, ইমেল টেমপ্লেট মাস্টার যখন বলবো তখন ইমেল টেমপ্লেট মাস্টারে এর কিছু গিটহাবের কিছু ফাইল পাওয়া যায়, যেখানে অনেক ধরনের ডিজাইনগুলো আগে থেকে ডেভেলপাররা করে রাখছেন, যেটা আপনি ব্যবহার করে আপনি একটা এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো এরকম আমরা খুঁজি, যে এখানে একটা পাওয়া গেছে গিটহাব, দেখছেন, এখানে পাবেন, আপনারা অবশ্যই পাবেন। দেখছেন ডিটি বিট ইমেল টেমপ্লেট মাস্টার ইমেল WAPS গিটহাব, এই ফাইলটা লিখবেন কি নিয়ে ইমেল ট্যাবলেট মাস্টার দিলে এটা পেয়ে যাবেন আপনারা। তখন এখানে যাবেন, যাওয়ার পরে গিটহাব ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় আমরা কি জানি সবাই। এছাড়া পাশে আর একটা ছিল 600টা, এখানে যাবেন, এখানে কোড আছে দেখছেন, কোড ক্লিক করবেন, আরে কোড খুলে ডাউনলোড জিপ, পুরা জিপ সব বের হবে, মানে জিপ সব আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোড করবো এখান থেকে। ডাউনলোড করার পরে যে ফাইলটা পাই সেটা কি কি পান আমরা, জিপ পান না আনজিপ পান, ডাউনলোড করার পরে যদি কোনো ফাইল আপনারা পান সেটা জিপ ফাইল পান। তো জিপ ফাইল করার পরে এটাকে আনজিপ করতে পারবেন তো নাকি, জাস্ট এক ক্লিকে আনজিপ এক্সট্রাক্ট করে ফেললে এটা আনজিপ। তো আমার এখানে করা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইমেল এটা এই ফাইলটাই আমার এখানে, আমি যেটা ডাউনলোড দিচ্ছি সেটা আমার এখানে আনজিপ করা আছে। কয় ক্লিক করছে, এটা করে এটা ছোট আছে। ওকে, আমি কয়েকটা করছি, মানে ইমেল ট্যাবলেটে অনেকগুলো ফাইল আছে, ওখানে অনেকগুলো ডিজাইন স্টাইল আছে। তো আমি সিম্পল একটা ওপেন করতেছি এখন, জাস্ট কি অবস্থা দেখি একটু। চলে আসছে। আর ইমেল ট্যাবলেটের প্যাটার্নটা কেমন আপনারা তো অলরেডি আমি দেখাইছি, ইমেলে গিয়ে দেখালাম না যে কেমন হয় বিষয়গুলো, মনে আছে। এখানে জাস্ট সিম্পল একটা ইমেল ট্যাবলেট লোগো আছে, কোম্পানির নাম, কোম্পানির একটা ব্যানার আছে, তার ডেসক্রিপশন, একটা কি বলে এটাকে, একটা বাটন আছে, প্লাস আছে দুইটা বাটন, আর পাশে কিছু দুইটা প্রোডাক্টের বাটন আছে, প্লাস পাশে কিছু ইন্ট্রোডিউস করার মতো কিছু কথা আছে। আর আমাদের ওই ওয়েবসাইটের তাদের একটা সাপোর্ট টিমও আছে, আপনি যদি, কারণ যে কোনো ধরনের ওয়েবসাইটের কিছু সাপোর্ট টিম থাকে, বিশেষ করে প্রোডাক্ট লেভেলে, যার প্রোডাক্টের গুণগত মান সম্বন্ধে জানার জন্য, অথবা কোনো প্রোডাক্টের ভুল আছে কিনা, অথবা প্রোডাক্টের কোনো প্রোডাক্ট আপনি চেয়েছেন রসুন দিয়েছে পেঁয়াজ এরকম কোনো বিষয় কিনা, সেক্ষেত্রে আপনার একটা সাপোর্ট টিম ওদের এখানে থাকে। তো সেখানে ওদের একটা মেল আছে, মেলে করা যায়। ইউ হ্যাভ কোশ্চেন, তাহলে এখানে মেল করে জিজ্ঞেস করতে পারেন, আপনি এখানে একটা মেল পাঠাতে পারেন।
পাশে কিছু সোশ্যাল আইকনগুলো দেওয়া আছে, এরকম একটা ইমেল ট্যাবলেট ডিজাইন করাই আছে। এবার এই টেমপ্লেট যদি আপনি আপনার মতো করে ব্যবহার করতে চান অথবা আপনার বায়ারকে আপনি যদি প্রোভাইড করতে চান, তাহলে ডিজাইনটা কীভাবে করতে হবে, এটা কাস্টমাইজ করতে হবে। এছাড়া আরও অনেকগুলো পাবেন, আমি একটা দেখা দিলে বাকিগুলো পারবেন আপনারা, আর নিজেরা তৈরি করতে পারবেন। তবে নিজেরা এখন পর্যন্ত যেহেতু এটা ইনলাইন সিএসএস তো, যার কারণে এই সিএসএসটা অলরেডি 2010 সালেই শেষ। 2010 সালে যখন আগে একটা সময় ওয়েবসাইট তৈরি করা হতো, তখন যে স্টাইলে করা হতো ঠিক একই স্টাইলে এই যদি শুধুমাত্র ইমেল টেমপ্লেটটা এইভাবে ব্যবহার করা হয়, মানে এই স্টাইল আর কোনো ওয়েবসাইটে কিন্তু এটা ব্যবহার করিতে হয় না। বাট ইমেল টেমপ্লেট তৈরি করার সময় আমাদেরকে এই বিষয়গুলো যে একটু দেখতে হয়, জানতে হয়। ইনলাইন সিএসএস প্লাস আমাদের 2010 সালের আগে যেসব ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে সেগুলো টেবিল দিয়ে, শুনেছেন আপনার কারো থেকে? বর্তমানে আমরা কি দিয়ে করি? ডিপ দিয়ে, সেকশন দিয়ে করি। বর্তমানে আমরা ওয়েবসাইট কি তৈরি করি বলেন? HTML5 ডিপ এখন করে, তখন করতে কি দিয়ে? টেবিল দিয়ে। ঠিক আছে, একটা টেবিলের ভিতরে কয়টা টেবিল রো, ঠিক আছে, যে টেবিল রো, টেবিল কলাম, এগুলো দিয়ে করতে এক সময়। ঠিক আছে, তো এখনো সেই বিষয়গুলো, শুধু সেই বিষয়টা একমাত্র ধরে রাখছে কে? ইমেল টেমপ্লেট। নোকিয়া ফোন নিয়ে বলে এটাকে, এখনো অনেক মুরব্বীদের হাতে আছে। এটা মুরব্বীদের ভূমিকা পালন করতেছে, তারা 2010 সালের একটা জিনিস এখন পর্যন্ত ধরে রাখছে। এবং আপনার বর্তমান HTML5 দিয়ে পেমেন্ট আপনি তৈরি করতে পারবেন না, কাজে হয় না। যার কারণে আমাদের এটা দেখতে হবে আর কি। এখানে প্রথম হচ্ছে টেবিল, দেখলে বুঝবেন, যদি বুঝবেন এটা মানে হচ্ছে এটা হলো এই যে দেখেন টেবিল, দেখছেন টেবিলের ভিতর টেবিল রো, তারপরে টিডি, টেবিল ডেসক্রিপশন। দেখেন একই জিনিস আমরা এখানে ইউজ করি র্যাপার, মানে এটাকে আমরা কি বলি, র্যাপার বলি, ওইখানে টেবিল ব্যবহার করা হইতো, জাস্ট এতটুকু ডিফারেন্স ছিল। এবার আসেন একটা ওয়েবসাইটে আমি লেয়ারটা দেখাইছি, তার লেয়ারটা হচ্ছে এত, মানে এই পরিমাণ। আপনার HTML এর একটা ইমেল ট্যাবলেটের উইথ হয় সর্বোচ্চ 560 পিক্সেল। কত পিক্সেল হয় উইথ? কত পিক্সেল হবে? 560। আর হাইট অটো থাকবে। হাইট আপনি যত কন্টেন্ট লিখবেন লম্বা হবে। তবে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি একটা মেল করবেন, সেই মেলে যদি বিশাল লম্বা একটা ডেসক্রিপশন থাকে। ধরুন আপনি একটা মেল করলেন, এখানে আমি পড়তে একটা ধরুন একটা বাজার স্লিপ দিলেন, কেমন? আপনাকে দিলাম, তখন আপনি কি পড়বেন? আপনার কাছে মনে হবে এত বড়, ছোট হলে পড়ে নিতে পারেন আপনারা। তো ইমেল ট্যাবলেটে যদি আপনি বিশাল একটা ইমেল ট্যাবলেট হয়, এটা কিন্তু পড়াটাও একটা টাফ হয়ে দাঁড়ায় এবং অনেকে এটাকে ইগনোর করে। যার কারণে আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে এরকম, আপনি 1000 পিক্সেল ছোট না ওঠা ভালো, তবে অটো আরও করা যাবে, কিন্তু সব কিছু একটা স্ট্যান্ডার্ড আছে না। হাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কত বলেন? এটা তো ছোট্ট একটা, সর্বোচ্চ 1000 পিক্সেল। হ্যাঁ, তাহলে আমরা জানলাম আমাদের যে ইমেল ট্যাবলেট আমরা তৈরি করব তার সর্বোচ্চ উইথ হবে কত? 560। এটা এখানে অটোভাবে দেওয়াই আছে 560। 560-এর উপরে কাজ করলে দিলে এটা কাজ করবে? কাজ করবে না। যদি ইমেল ট্যাবলেটে আমরা হাইট দিই, অটো দিই, তাহলে তো অটোই হয়ে গেল। আর যদি বলেন যে 1000 ভিতরে থাকবে, এটা তো কমন জিনিস, আপনি নিজেরা বুঝেন। বাট আমরা অটো দিব, তবে আপনারা চেষ্টা করবেন 1000-এর ভিতরে রাখার জন্য। কেন 1000-এর ভিতরে এই জন্য রাখবেন, কারণ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, সবকিছু একটা স্ট্যান্ডার্ড আছে, মানে সবকিছু সুন্দর একটা বিষয় আছে। ঠিক আছে, এবার আসেন এখানের ভিতরের পরিবর্তনটা আমরা কীভাবে করবো। কারণ এটাকে চিন্তা করেন, মানে এটাকে চিন্তা করেন, এটা তো খুব সহজ একটা বিষয়। আপনি আমার ইমেজগুলো পরিবর্তন করবো, যদি কোনো পরিবর্তন করতে চান আপনারা, ঠিক আছে। তো আমরা এখানে প্রথম দিকে দেখি কীভাবে সাজানো আছে। যেহেতু আমরা ইনলাইন সিএসএসটা কীভাবে সাজানো আছে, যেহেতু আমরা আগে থেকে সিএসএস সম্বন্ধে এখন অনেকটাই মানে বুঝি, একেবারে যে বোকা তা না। এখানে বলা হচ্ছে যে এই দেখেন আগের কথা, ওই W3 অরিজিনাল নার্ডো 99, মানে এগুলো এখনো আছে এখানে 1999 সাল, দেখছেন? HTML দেখলাম হাসি ভাই আমার।
ডিসক্রিপশন কত আগে চলে গেছে, টেক্সট একটা এড মেটা ভিউ ফুট উইথ, ওকে ফাইন। স্টাইলের জন্য এটা ওরা বলে রাখছে এখানে, এখানে কিছু স্টাইলের ওরা কিছু প্যাডিং দিয়ে রাখছে আপনাদের বোঝার জন্য আর কি, মানে বলে রাখছে আর কি যে এখানে এখানে যে এগুলো আছে হোভার হচ্ছে, হোভার কালার হচ্ছে এটা, ফুটারের যে হোভার আছে তার কালার এটা, সেট কালার অফ, এবার আপনি এখানে পরিবর্তন করতে পারবেন আর কি, অলরেডি দেওয়া আছে এখানে। তার একটা আপনাদের একটা ডকুমেন্টেশন করে রাখছে যে আপনাকে বলে রাখছে আর কি যে এইভাবে আমরা কাজ করছি, পরিবর্তনটা আপনার উপর ডিপেন্ড করে। এবার আসেন এখানে ধরেন এখানে আবার হাত দিতে পারবেন আপনারা, যেমন আপনি ইমেজটা চেঞ্জ করবেন, এখানে যে ইমেজটা আছে সেটা ইমেজ করবেন। এটা কিন্তু আমি আপনাকে শিখে করা হবে না, এটা হচ্ছে আপনার হাত দিতে হবে, আপনাকে কনফার্ম হাত দিতে হবে। আমি যদি আপনাকে 3 ঘন্টা এখন এটা নিয়ে বয়ান করি কিছু হবে না, আর আপনি যদি 1 ঘন্টা যেটা দেখেন, এই আমি 3 ঘন্টা বলে যা বলছি আপনি 1 ঘন্টা দেখতে ভালো বুঝবেন, বিলিভ করেন না? দেখেন এখন যদি কঠিনও মনে হবে, আপনি বাসায় আজকে 2টা ডাক ফাইল খুলে দেখেন, দেখবেন খুবই সহজ। আচ্ছা, একটা ইমেল টেমপ্লেট যখন আমার হাতে চলে আসবে, যখন একটা ইমেল টেমপ্লেট আমরা বানানোর আগে আমরা চিন্তা করব, আচ্ছা আমরা এটাকে আগে ছবিগুলো চেঞ্জ করে দিই, মানে জাস্ট আগে নর্মাল কাজগুলো করি 2-1টা, তারপর আপনাদেরকে একটু হার্ডে নিয়ে যাব। ধরেন এখানে যে ছবিটা ব্যবহার করছে এটা কি, এটা হলো ওদের একটা মাস্টার ফাইলে এটা জমা আছে, সেখানে তারা লিঙ্কটা বসাই দিচ্ছে মাত্র, ঠিক আছে? তো আমরা তো সার্চ শিখেছি, আপনাদেরকে শিখাই নাই? শিখেছিলাম কিভাবে করতে হবে বলুন তো একবার। ধরুন এইটা ফেলে দিলাম আমি, ওদের কিন্তু ফোল্ডারে ছবি আসছে, দেখেন দেখছেন ফোল্ডার, আমি মনে হয় টানছি এখানে সম্ভবত তখন কাজ করার সময়, এদের ফোল্ডার এটা দেখছেন। তা আমি এখানে আমার একটা ফোল্ডার রাখবো, তবে যেটা ফেলে দিব, যেটা করতে পারি আমি জানি এখানে কই রাখলাম ভুলে তো যাই আমি, হ্যাঁ সার্চ, এখানে তো সব ইনলাইন দেখছেন, বর্ডার কত, তারপরে স্পেস কত, হার্ড স্পিড কত দেখছেন। এবার ধরেন সার্চ, এটাতে আমি একটা ইমেজ দিলাম, এটা হচ্ছে কত নাম্বার, ধরেন ফিয়ার 6 আছে নাকি ধরনের ছবি, ওরে মা কত বড়। অবশ্য সেখানে আপনারা কি করবেন, ছবিগুলো একটু ছোট ছবি দিবেন, ঠিক আছে? ছবিগুলো অবশ্য কি ছোট ছবি ইউজ করবেন। ভাইয়া এখানে ইনলাইনের ভিতরে আমি হাইড উইথ ঠিক করে দিতে পারবো না? হ্যাঁ পারবো। বর্ডার ইমেজ, এখানে হাইটটা একটু কাজ করতে চায় না, দেখি তো পাই বেশি ছোট হয়ে গেছে, তো অনেক ছোট। ছবিটা ওইভাবে ব্যবহার করবে, আর এই ছবিটা সুন্দর না বুঝছেন, মানে এটা হাইটটা দিলে ভালো লাগবে না। ভাইয়া উইথটা দিয়ে দেন, তাহলে উইথ আর হাইট পাবে দুইটাই, না মানে দুইটাই সেম দিয়ে দেন 200 করে। না 200 দিব কেন, ওটা তো মানে কথাই আছে, আমি এটা ফুল উইথ করতেছি তো আচ্ছা 560, আচ্ছা। আমি 2টা কলাম এক কলামে কাজ করতেছি, মানে ছবিটা বোঝানোর জন্য দেখেন আমার হাইট করা যায়, দেখছেন? তবে সেখানে ওই ধরনের ছবি ইউজ করবেন, কথা ক্লিয়ার? ছবি আছে না আপনি বানাতে পারবেন উইথ বেশি হাইট কম,
এই ধরনের ছবি বানাবেন। তাহলে আমরা হাইট যদি 200 পিক্সেল হাইট করে দিই, তাহলে আমার এখানে তো এখন রেসপন্সিভ না থাকার কারণে সমস্যাটা হচ্ছে। আমি একটু করে দিলে তো বোঝা যাচ্ছে। এবার মোটামুটি বোঝা যাক, হ্যাঁ, খারাপ না। ওকে, এখানে আপনি লোগো চেঞ্জ করতে পারবেন। এটাকে বলা লাগবে একই জিনিস, পারবেন না? ইনলাইন সিএসএস এ যাবেন, আজকে রাত্রে এটার মানে এটার 12টা বাজে ছাড়বেন, সব চেক করবেন কোথায় কি আছে। ইনলাইন এই যে এখানে দেখেন ওরা কি করছে লেখার, এখানে ওদের দেখি লোগোটা কোথায়। অনেকক্ষণ থেকে আটকাতে একটা, এটা ইয়ে ছিল কি হেডলাইন ফর মেসেজ, এর আগে লোগোটা। দেখেন এখানে কন্টেন্ট আছে, তার মানে এখানেই লোগোটা, এই দেখছেন এখানে লোগোটা বলে দিচ্ছে 125 PNG সরাসরি। কথা বুঝছেন? আপনাদের লোগো থাকে আপনি এইভাবে ডাইরেক্ট বলে দিতে পারবেন। কথা বুঝছেন? আপনার কথা শুনতেছেন আমার? এখানে যা করবেন ইনলাইন, হ্যাঁ একটা ফোল্ডার হবে তো এই জন্য। আচ্ছা ভাই, আমরা যদি এই লেখাটাই ধরেন, আমরা তো এখন আমাদের হাতে তো এখন যে টেমপ্লেটটা আছে, মেইলচিমে যে টেমপ্লেটটা আছে, বাট আমরা তো এখন তো ওটাতে আপলোড দিতে পারবো না, কিন্তু আমরা তো কাজ করে যাচ্ছি না। সেক্ষেত্রে এটা কি আসলে কাজ করবে কিনা আমার ইমেল ট্যাবলেটে, আমি যেখানে বসাবো সেখানে কাজ করবে কিনা, এটা আমাদের টেস্ট করা দরকার না? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা যদি এই ইমেল ট্যাবলেটটা বানাচ্ছি, ঠিক আছে, ভালো কথা, বানাচ্ছি, যদি আমার এখানে ইমেল ট্যাবলেটটা বানানোর পরে তো আমি তো, আমার কাছে পুরো ভার্সন নাই, আমার টেস্ট করার কোনো ওয়ে নাই, আর আমি কি কোনো কাস্টমারকে দিয়ে টেস্ট করব? অবশ্যই টেস্ট করবো, আমি কিছু ডেমো দিয়ে টেস্ট করবো নাকি? তো আমি এখানে একটা মেল আছে, নাম হচ্ছে পুটস মেল, আমরা এটা দিয়ে টেস্ট করে নিব আর কি, আমাদের এটা মেলটা কাজ করে কিনা। নাম কি? ফুডস মেল। এই লিটেমে যাবেন, এখানে কাজ হচ্ছে শুধুমাত্র ট্যাবলেট টেস্ট করার জন্য, ক্রিয়েট দ্যাট নিউ টেস্ট। এখানে জাস্ট আপনি যে মেলে এই মেলটা পাঠাবেন, না sabednet.com, সাবজেক্টে যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা আমি একটা দেখলাম যে কোনো একটা, তারপরে কি করবেন, এখানে যে কোডগুলো আছে সে কোডগুলোকে নিয়ে, যেহেতু আমার এখানে এখন পুরো ফোল্ডার দেওয়া যাবে না, এখানে আমার পুরো ফোল্ডার দেওয়া যায় না, শুধুমাত্র ইয়ে দেওয়া যায়, কোড দেওয়া যায়, কিন্তু আমার টেমপ্লেট দেওয়া যায়। কিন্তু এই যে এখানে যে অপশনটা দেখতেছেন, আচ্ছা এইটা শেষ করি আগে, কার কোথাও আছে, আর কোথাও এটি কার মনে হয় তো, এখানে যে ইয়েটা আছে মানে চেকআউটটা আছে, চেকআউট মুভ মাই সিএসএস ইনলাইন হয় আই ক্লিক সেন্ড ইমেল ফর, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে মানে আপনার এই ইমেল টেমপ্লেটটা দেখে নেবেন যে মানে জিমেলে মানে এটাকে দেখতে কেমন লাগবে, আউটলুক যে ইয়েটা আছে না আমাদের যে মেল অ্যাড্রেস, সেখানে কেমন লাগবে, এটার রেজাল্টটা আপনি দেখে নেবেন, ঠিক আছে? আর এটা টেক্সট না দিলে আপনার সরাসরি মেলে চলে গেল, তবে তো আজ আমার মেলে যাচ্ছি, সেক্ষেত্রে আমার টেনশন যে এটা বায়ারের মেল কোনো কিছু না। এখানে টিক চিহ্ন দিলে কি হবে, অন্য মেলে কিভাবে যাবে, দেখতে কেমন লাগবে, এই বিষয়টা আপনাকে ইনশিওর করে দিব। আচ্ছা, ইউ হ্যাভ দিস সেন্ড, ওকে, আমরা চেক করে দেখি আমাদের এখানে কি হবে। ওরা এখানে ইমেজ যাবে না, কিন্তু আমি ইমেজ ছাড়ি নাই, ইমেজের কিছু অপশন দেখা দিব আমি। আচ্ছা আচ্ছা, এটাই তো নাকি, এই যে পোর্টস মেল দেখছেন, এটা আসছে নিউজ লেটার, ইমেজগুলো পাই নাই, বাট এটা চলে আসছে, কারণ ইমেজগুলো আমি দিই নাই, কারণ ইমেজের এখানে কোনো অপশন নাই, বাট ওইখানে পাবেন। অনেকে বলে আর কি অন্য জায়গায় সার্ভার রাখা যাবে, সার্ভারও দেখা দিব সামনে একটু আগান। তো এটা হচ্ছে কি, তাহলে আমরা মেলটা যে কাজ করতে সেটা বুঝছেন? তার মানে আপনারা এরকম অনেক অসংখ্য মেল পাবেন। এছাড়া এটা ছোট্ট ফাইল,
আমি যদি আরেকটা ফাইল ওপেন করে দেখেন এটা কি অবস্থা, মানে আরো সুন্দর ডিজাইন আছে। একটু আগে যেটা নামাইছি এটা হয়ে গেছে, এটা আর কি আমি ওপেন করে তখন করি নাই। আমি শুধু এটা প্যাটার্নটা আপনাদের বোঝানোর জন্য রাখছি আর কি। এটার উপর সুন্দর একটা ভিডিও আছে, যদি আমি কোনো কিছু বাকি দেখছেন, এটা একটু বড় আর কি, মানে যেটা দেখছেন একটু আগে এটা হচ্ছে এটা একটু বড় আর একটু সুন্দর আর কি। আপনার এখানে মোটা হচ্ছে কি প্রোডাক্ট, মানে দেখে কি বোঝা যাচ্ছে বাপে এখানে আসলে কি ধরনের টেমপ্লেট বানানো হয়েছে। এখানে ধরুন আপনার একটা প্রোডাক্টের নাম, মানে টাইটেলটা হচ্ছে কি আপনি প্রোডাক্টের কোম্পানির নামটা দিলেন, আপনি যে অফারটা শো করবেন তার একটা ইন্ট্রোডিউস দিলেন, কেমন। আর আপনি যে প্রোডাক্টগুলো দিবেন, ধরেন দুইটা প্রোডাক্টগুলোর যে ইন্ট্রোডিউসগুলো, যে সুবিধাগুলো আছে, আপনি একটা প্রোডাক্ট আমরা নিব কেন, সেই প্রোডাক্টটা তো আমি আরেকজন থেকে নিতে পারি অথবা অন্য কোথাও নিতে পারি, অথবা এই প্রোডাক্ট আমার লাগবে না, কিন্তু এটা নিলে আপনার সুবিধাটা কি, তার পক্ষে একটা সুন্দর দুইটা কলাম লিখে দিবেন, মানে যুক্তি খণ্ড করে দিবেন। তারপর হচ্ছে এটার পারচেস নাও, এটা দিয়ে আবার আছে এটা এই টেমপ্লেটটা আপনারা ইমেল যারা আবার ই কমার্স সাইটের জন্য যারা তৈরি করবেন তাদের জন্য এই সাইটটা খুবই, এই টেমপ্লেটটা খুব সুন্দর হবে। বা যারা ই কমার্স দেখেন কতগুলো প্রোডাক্ট তার দিয়ে দেখাতে পারবেন, যেমন নতুন কিছু কাটদান এখন বর্তমান খুব ভালো চলবে। সামনে ঈদুল আজহা উপলক্ষে আপনি গরু তুললেন নাকি হাটে, চলবে? চলছে তো ভাই, অনলাইনে তো গরু কেনা চলতেছে। আচ্ছা, তো যারা গরু কিনবে মানে এরকম মনে হচ্ছে আপনার, তো সেখানে তাদেরকে আপনি ইমেলটা আপনারা অনেকগুলো গরুর ছবি দিয়ে দিবেন, যে এটার নাম হচ্ছে রাজা বাবু, এটার নাম হচ্ছে শাকিব খান, এটার নাম বিশ্বাসের ছেলে নাম জানি কি জয়, না কি নাম জয় না এরকমই তো, এইভাবে আর কি, মানে জাস্ট মজা করলাম আর কি। যেটা হচ্ছে অথবা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের একটা সুন্দর ডিসপ্লে এখানে করতে পারবেন। এবং দেখেন এই মেলটা টেমপ্লেটটা করলে কিন্তু টেমপ্লেটটা কিন্তু কি, ধরুন এই টেমপ্লেটটা আমাকে কেউ করলো, সাপোজ এটা মাস্টার কোড করা আছে আশা করি। একটু আগে দেখে না পুটস মেলে গেলাম, পুটস মেলে দেখে একটু আগে এটা কোনটা গেট আপ, আরেকটা নিউ যেতে যাবো আমি, এটা তো মেল করছি, ক্রিয়েট অ্যানাদার টেস্ট, নেট কি নাই না তারা গেল। আচ্ছা, সাবনেট দিয়ে এটা এখানে আবার মেল দেওয়া যাবে না, এখানে হচ্ছে টাইটেল। ওকে, এখানকার বর্তমান যে কোডগুলো আছে এটা কি এটার না, হ্যাঁ এটা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল সি, আমি এখানে টেস্ট করি যে এটার গেটআপ কেমন আসবে। কেন এখানে দেখেন অ্যাপোলো ওয়াচ, তারপর হচ্ছে প্ল্যান টেক্সটও করা যাবে, এটা ট্রাফিক আর আছে না, ট্যাক্সি, কালকে আপনার কাছে যেটা আসছে, ঠিক আছে, এটা মূলত হচ্ছে স্প্যাম করা, বুঝছেন? এই ধরনের কিছু অরফারেন্স টাস্ট আমাদের দেশে ভিক্ষুক আসে না, এই উদ্দেশ্য এখানেও কিছু মানে কি আমার ক্যাপচা হয় নাই, ওগুলোকে বিলিভ করবেন না। যদি কোনো অরফারেন্স টাস্টে টাকা চায় অথবা কিছু একটা, এই ধরনের কোনো জায়গায় টাকা দিবেন না, ঠিক আছে? এই দেখবেন ইয়েতে পাবেন, ফাইবারে ভিক্ষুক ঢুকে দেনি। আচ্ছা গেছে দেখেন এখনো আসি পৌঁছায় নাই, আচ্ছা পৌঁছো। এরপরে আপনাদের কালকে একটা কোশ্চেন ছিল, যেহেতু আমি বড় কাজগুলো দেখালাম, গতকালকে আপনাদের একটা কোশ্চেন ছিল, ভাইয়া আমরা তো এত মেল কোথায় পাবো, আমরা মেল করব অনেককে, অডিয়েন্স তৈরি করব, কিন্তু মেল করব কোথায়, এত মেল পাবো।
এই প্রশ্নটার উত্তর হচ্ছে এখন বর্তমান যে কাজটা দেখাচ্ছে এটা হাতে থাকুক, আমরা একটু আগায় যাই, অন্য একটা কাজ শেষ করে ফেলে আমরা আবার এখানে যাব। ইমেল কালেকশন মনে আছে আপনাদের গতকালকে? কারণ আপনি 10,000 ইমেল পাঠাতে পারবেন। আপনার এখানে একটা ফর্ম আপনি তৈরি করলাম আপনার ওয়ার্ড পেজে, হয়তো এতটুকু নাও যাইতে পারা গেলেও তারা এখানে সবাই যে ফর্ম ফিল আপ করবে এমন কথা না। তাহলে আমার তো যে আমাকে বায়ার কাজ দেয় যে আমার এই পরিমাণ মেল আপনি পাঠাইতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি ইমেল কালেকশন যাদের যারা করে তাদের থেকে কালেকশন করতে পারেন, অথবা আপনি যদি চান, যেমন বলতে গেলাম ইয়ে আছে নাকি স্টুডেন্ট নাম কি রবিউল আছে? আমার পেটার কি ঠিক আছে? এটা সার্চ সেটিং এখন 10টা পেজ আসছে, আপনি চাইলে এখানে 100টা পেজ করতে পারবেন। ইমেল কিভাবে কালেকশন করবেন? ধরুন আপনি ইউকে থেকে ইউকের স্টুডেন্টদের, যারা ইউকে স্টুডেন্ট এখানে হচ্ছে সরাসরি কারেন্ট রিজন বর্তমান। আচ্ছা আমি কি করলাম দেখেন কীভাবে ইমেল কালেকশন করবেন, আটা কাজ দেখা যাচ্ছে। এটা শেখার জন্য আপনাদেরকে অনেকদিন ঘুরতে হবে, অত এখন মনে হচ্ছে যে সহজ কাজ। স্টুডেন্ট অনেকে মেল করার সময় তাদের পেশা ব্যবহার করে কি স্টুডেন্ট। তো আমি তো ইউকে ধরলাম, ইউকের যে মেলটা আছে, অথবা আপনি বিষয়টা হচ্ছে ধরেন আপনি এই আপনার ক্লায়েন্ট আসলো বললো যে আপনি ইমেল ট্যাবলেট বানাবেন প্লাস ইমেল পাঠাবেন। কোথায়? ইমেল ইউকে বেসমেন্টের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে, মেলগুলোতে। এখন আপনার এখানে যাদের পাইছেন তারা সবাই হচ্ছে এশিয়ান কেন্দ্রিক, ইউরোপ কেন্দ্রিক, কিন্তু আপনার টার্গেট কোথায়? ইউকে। তখন এত মেল আপনি কোথায় পাবেন? সেক্ষেত্রে আপনি কী করবেন? ধরেন প্রথমে এবার স্টুডেন্ট দিলেন অথবা টিচার দিলেন, এইভাবে খুঁজবেন আর আপনারা স্টুডেন্ট মেল ইউকে। যাওয়ার পরে এখানে বর্তমান ইউকের বেসমেন্ট কিছু ওয়েবসাইট আসছে, 10টা ওয়েবসাইট আসতে আমাদের রেজাল্ট কম আসবে। আমরা কি করবো? সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমাদের এখানে সার্চ সেটিং করব। সার্চ সেটিং বর্তমান আছে 10টাতে, আমরা করবো কি 100টাতে। এটাকে 100টাতে সেট করে দেন। এখন বর্তমান আমাদের সামনে 100টা পেজ আসবে। এই রেম করে কেন? ওকে, এরপর এটাকে সেভ করবো আমরা। রোবট কিনা একটু জাস্টিফাই করতেছে ওরা আমাদেরকে। এটা হচ্ছে ইমেল চেক করা, মানে ইমেল কালেকশনের পদ্ধতি। আমরা ইমেল টেমপ্লেট থেকে ইমেল কালেকশন পদ্ধতিতে চলে আসছি। এটা এক্সট্রা কিছু কাজ দেখালাম আপনাকে আমি। ওকে, এখন কিন্তু আমাদের সামনে কয়টা পেজ আসছে বলেন তো? 10টা না 100টা? কথা বলতে হবে তো। কয়টা আসছে? 100টা। তার মানে আমাদের এখানে অনেকগুলো ডিটেলস না? আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমরা আরেকটা ট্যাব খুলবো, অথবা এই ট্যাবে পারবো আমরা। সেখানে একটা নাম লিখবো, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইয়ে নাই আমাদের, নাম কি রবিউল নাই? ইমেল এক্সট্রাক্টর কি নাম দিব? ইমেল এক্সট্রাক্টর ফ্রি অনলাইন ইমেল এক্সট্রাক্টর। দেখেন এখানে আমরা রাখার পর এখন সব লেখা নিয়ে নিছি, আমরা লিখছি না? তো এটা কমা দিই না, এটা লাইন বাই লাইন আসুক, নিউ লাইন। এটাকে ফেলে দেন, মানে ওদের ইয়েটা। এখানে যা আছে যাবতীয় যা কপি করছি না একটু আগে, সব এখানে পেস্ট করছি। দেখেন কত হাজার লাইন, সব অনেক পেস্ট করছি। আর এর কমা দিল আর কি, লাইন বাই লাইন করে দিলাম। এরপর এগুলোকে এক্সট্রাক্ট করেন। দেখেন এটার ভিতরে শুধুমাত্র এখন এই পেজগুলোতে যেগুলো ইমেল আসছিল সেই ইমেলগুলো চলে আসে। দেখেন আপনার ইমেল খোঁজা লাগে, দেখেন কয়েকশো ইমেল আপনার পাই গেছেন এক টিপে। কন্ট্রোল সি, দেখেন এটা কালেকশন রাখবেন আপনি।
যারা ইমেল কালেকশন বিজনেস করে, মানে ইমেল কালেকশনের কাজগুলো করে, তারা এইগুলো করে আর কি। এবার আসেন আপনি এটা যদি বলেন আমি এটা এই দেখছেন বুঝছেন এবার ইমেল কিভাবে কালেকশন করবেন? জি ভাই বুঝছি। আচ্ছা, এবার দেখতে হবে যে ইমেল এগুলো কি যেগুলো কালেকশন করছেন ভালো কথা ওরা ব্যবহার করছে, এখন এই ইমেলগুলোকে রানিং কিনা। আপনি ইমেল কালেকশন না করছেন, সেগুলো কি করবেন আপনি ইমেল চেকার। ইমেল প্রথমে কি করবেন আপনি আপনার এটা ধরেন ইউকে আমি লিখলাম ইউকে স্টুডেন্ট, অথবা এরপর লিখবেন ইউকে টিচার, ইউকে ডাক্তার, ইউকে লয়ার, কারণ সবাই যখন একটা মেল করে তখন কিছু কিছু প্রফেশন ব্যবহার করে। আপনাকে ওইটা ইউকে পরে যদি আপনি ইউএসএ থেকে আপনি কালেকশন করতে তাহলে কী করতে হবে? ইউএসএ থেকে একই কাজ, ইউএসএ থেকে ইমেল কালেকশন করবেন। কীভাবে করবেন বলেন? আমি ইউকে তেই করছি, আপনার ইউকেতে ইউএসএ তে করবেন। কিভাবে করবেন? ভাই সেম লেখাই তো লিখবো, শুধু স্টুডেন্ট ইমেল ইউএসএ লিখবো। যদি টিচার হয় তাহলে টিচার নাকি? টিচার, জি জি ভাই টিচার লিখবো। যদি শুধুমাত্র মেল লেখেন তাহলে ইয়াহু আউটলুক সব চলে আসবে, আর যদি জিমেল লেখেন তাহলে জিমেল গুলোতে আসবে নাকি? এরপরে সেগুলো সব ধরেন, এবার আমি ইউএসএ ধরেন একটা কথা আর আপনাকে এটা বুঝে দিই। আপনি কি জানেন আমি আপনাকে যেটা এখন 2 মিনিট শেখাচ্ছি এটা 3 দিন ক্লাস হয়? বুঝি না ভাই। আপনাকে আমি যেটা শিখাচ্ছি এখন জি এটা 3 দিন ক্লাস হয়, কিন্তু আমি অ্যাক্টিভ শিখিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন এখন কিন্তু একটা দুইটা পেজ আছে না, পুরো কতগুলো পেজ দেখছেন? 100 পেজ চলে আসছে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, কোথায় করবো এক্সট্রাক্টটা, পরে কি করব ইমেল, বলেন আমার সাথে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টরে গিয়ে যেহেতু আমাদের এখানে অনলাইনে অলরেডি এক্সট্রাক্টর আছে একটা, তাহলে আমাকে আর গুগল ক্রোমে নামান লাগবে না, এখানে এক্সট্রাক্টর হ্যাঁ ইমেল EXTRACTR। দেখেন এখানে সিলেক্ট করলাম, এখানে কমা দেওয়া আর কি, একটা পর একটা কমা, লাইন বাই লাইন। আমি চাইছি লাইন বাই লাইন আসুক, এদের লেখাটা মানে কমা দিলে এখানে কমার পর একটা পরে একটা কমা দিয়ে আসতো, এটা আর কিছু না, লাইন বাই লাইন করে সিরিয়াল করে আসলো। তো আমি এটাকে লাইন বাই লাইনে করে দিলাম, ওকে। এরপরে এক্সট্রাক্ট করলাম। দেখেন এখানে কিন্তু কম, সবগুলোতে বেশি কথা নাই, এটা তো পাইছেন। আপনারা যা পাবেন টিচার, তারপরে বিজনেসম্যান বলে যা বলতে পারেন আপনার মনে মাধুরীর সাথে। এরপরে কি করতে হবে আপনাকে, এটাকে চেকার লাগবে, ইমেল চেকার। কি নাম? চেকার। এই যে ইমেল চেকার দেখছেন চলে আসছে। এখানে প্রথমে তো ইমেল কালেকশন করছি, এবার আমরা ইমেল চেক করব, ঠিক আছে? তো ইমেল চেকার জন্য অনেকগুলো আছে, তার মধ্যে আমি এটা নিলাম, অনেকগুলো অপশন আছে। তো আপনি একটা একটা করে, এবার কিন্তু আবার চাইলে একসাথে সবগুলো চেক করতে পারবেন না। এবার আপনি কালেকশন করা যেগুলো আছে সবগুলো আপনাকে একটা একটা করে কালেকশন করতে হবে। আমি দেখলাম এটা কই, দেখেন এখানে জাস্ট কপি করে এনে দিবেন, নিয়ে চেক করবেন, এখানে রেজাল্ট আসবে। যদি সেটা ভালো হয়, এটা ব্যাড, এটা ব্যবহার করতে পারবেন না। যেটা আপনি ব্যবহার করতে পারবেন সেটাকে আসবে ইউনিক অথবা রিয়েল। আর ব্যাডের জায়গাটা মানে এটা যদি মানে এটা এখানে ইউজ হচ্ছে না, এরকম আসলে কি আসবে? ব্যাডগুলো আমরা ব্যবহার করব না, সেখানে মেল করে কোনো লাভ নাই, সে তো এখন অ্যাভেলেবেল নাই। কথা বুঝছেন? এখানে সব যে ইউনিক পাবেন তাও না, সব যে ব্যাড তাও না। এই যে এটা ওকে আছে, দেখছেন এটা কি ওকে, এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যেগুলো ব্যবহার করতে পারবো, আরেকটা এই ফরম্যাট খুলে সেখানে যেগুলো রিয়েল মানে কাজ করতেছে সেগুলো আমরা কালেকশনে রাখবো। তাহলে আমরা এখানে দুইভাবে ব্যবসা করতে পারি। এক হচ্ছে ইমেল কালেকশন করে আমরা যদি 1000 ইমেল বিক্রি করে দিই, বিভিন্ন লোক থেকে বিভিন্ন মার্কেট প্লেসে যদি একটা গিগ তৈরি করেন যে আমরা একটা ইমেল বিক্রি করি, আমার কাছে ইমেল কালেকশন আছে 1000, আপনি চাইলে নিতে পারেন। কত ডলার? $10 অথবা $100, এভাবে ইমেল বিক্রি করা যায়। আপনারা আজকে ফাইবারে গিয়ে দেখেন অসংখ্য গিগ আছে যদি ইমেল বিক্রি করে, এইভাবে কালেকশন করে সংরক্ষণ রাখে, এটা বিক্রি করে। অনেকটা আমাদের দেশে খালি বোতল দেখেন অনেকে খুঁজে খুঁজে বের করে, দিন ভরে মানে এটা টোকাই বলে আর কি। আপনি একই কাজ করতে পারেন, টোকাই বলবো না, একই কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা দুইটা কাজ কিন্তু করে ফেললাম।
দুইটা রিলেটেড আলাদা আলাদা সাবজেক্ট। তারপরও আমি জানা দিয়েছি, আপনারা এই যারা কাজ করতে চান, মনে করেন প্রথম অবস্থায় কাজ পাচ্ছেন না, আপনারা এই কাজটাও করতে পারেন। আজকে রাত্রে ইমেল টেমপ্লেটটা পুরো দেখবেন, দেখার পরে আমি কাস্টম করব। কাস্টমটা পারবেন, ইমেল টেমপ্লেটের ডিজাইনটা দেখাবো আমি আপনাকে। ওই চলে গেল নাকি?